আপনার নামটা কি বাবু বলুন তো? রাকেশ বর্ধন। আপনার বাড়ি কোথায়? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, জেলা নাসিরনগর থানা। আচ্ছা, আপনার কি কি কষ্ট হয়? এমনিতে কোনো কষ্ট নাই, শুধু কথাই সমস্যা। আচ্ছা, এই যে কণ্ঠস্বরটা একটু বসে গিয়েছে বা কর্কশ শোনা যাচ্ছে, এটা কতদিন ধরে? এটা স্যার আজকে পর্যন্ত 5 সপ্তাহ হবে। 5 সপ্তাহ। আচ্ছা আচ্ছা। তো আপনি কি এর আগে কখনো চিকিৎসা গ্রহণ করেছেন? এর আগে কিসের চিকিৎসা স্যার? এই যে কণ্ঠস্বরের যে পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আরো 2জন ডাক্তারকে দেখাইছি। আচ্ছা, ঠিক আছে। এই যে কণ্ঠস্বরের একটি পরিবর্তন রাকেশ বর্ধন আমি আপনার মধ্যে খেয়াল করলাম, এর সুনির্দিষ্ট কারণ হচ্ছে আপনার ভোকাল কর্ডের মধ্যে একটি পলিপ বাসা বেঁধেছে এবং এটি নির্ণয় করার জন্য আমরা একটি পরীক্ষা করেছিলাম, সেটির নাম হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা FOL। এই FOL এ দেখা যাচ্ছে এই যে একটি গোটা একটা এক্সট্রা মাংসপিণ্ড, এটাই মূলত পলিপ। আমরা অপারেশনের আগে আপনার ভয়েসটাকে রেকর্ড করলাম, অপারেশনের পরও আপনার ভয়েসটা রেকর্ড করব। তখনই আমরা কম্পেয়ার বা আমরা একটা তুলনা করতে পারবো যে কতটুকু উন্নতি আপনার হলো। সো ভিউয়ার্স, খেয়াল করুন, আমি এখন এন্ডোস্কোপিক MLE করার একটি পরিকল্পনা করেছি। আমি আমার পেশেন্টকে রেডি করেছি এবং মনিটরে আমি পুরো জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে অপারেশনের পরে আমার এই সম্মানিত পেশেন্ট তার স্বাভাবিক ভয়েসটা ফিরে পাবে। তো ভিউয়ার্স, আপনারা একটু আগে দেখেছেন যে আমি কিভাবে জনাব রাকেশ বর্ধনের অপারেশনটি সম্পন্ন করেছি। এন্ডোস্কোপিক MLE মানে হচ্ছে মাইক্রো ল্যারিঞ্জিয়াল এক্সিশন অফ দ্য ভোকাল কর্ড। তো অপারেশনের পর তার ভয়েসটা কেমন হলো নিশ্চয়ই সেটা আপনাদের একটু শুনতে ইচ্ছা করছে। আমি একটু কথা বলতে চাই। বাবু নমস্কার। আপনাদের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর। ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর। আচ্ছা, আপনার বাবার নাম কি? নারায়ণ বর্ধন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে। তাদের নাম কি? একজনের নাম রুদ্রনীল বর্ধন, দিশম বর্ধন। বাহ বাহ বাহ, কি চমৎকার! এরকম ভয়েস আপনি লাস্ট কতদিন ধরে পান নাই? 5 সপ্তাহ স্যার। 5 সপ্তাহ। এখন কি আপনি আপনার পুরনো ভয়েস ফিরে পেয়েছেন? 100-তে 100? হ্যাঁ। আপনি কি খুশি? অবশ্যই স্যার খুশি। তো দেখুন, এই যে একটি ভয়েসের চেঞ্জ নিয়ে সে 5 সপ্তাহ কাটিয়েছে, মনটা তার খারাপ হয়ে গিয়েছিল, কি হলো না হলো, আবার ক্যান্সার হয়ে গেল কিনা, এরকম ভয় ঢুকে গেছিল না? তো সেই ভয় থেকে কিন্তু জনাব রাকেশ বর্ধন আজকে মুক্ত হলো। তাহলে আমরা কি করেছিলাম? আমরা জাস্ট একটি সার্জারি করলাম, তাও কি 4 ঘন্টা হয় নাই, তাই না? কিছুক্ষণ আগেই শেষ করেছি। ইমিডিয়েট আফটার সার্জারি সে কিন্তু তার ভয়েসটা ডেলিভারিটা খুব চমৎকার ভাবে দিল, কারণ তার ভোকাল কর্ডের মধ্যে যে পলিপটি ছিল সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি বাবু। ঠিক আছে? তো আমি চাই যে আপনারা ভিডিওগুলো দেখে সচেতন হবেন, কারণ এই ভয়েস না থাকলে কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে এবং এখান থেকে নানা ধরনের জটিলতা তৈরি হবে। আপনার কণ্ঠই যদি ঠিক না থাকে, ঠিক মতো যদি কথাই বলতে না পারেন, এর চেয়ে আর কষ্ট কি থাকতে পারে, তাই না? তো আসুন এই বিষয়ে আমরা সচেতন হব। তো তবে আজকে একটি পরামর্শ আপনাকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে আজকের থেকে নেক্সট 4 উইকস মানে 1 মাস ভয়েসটাকে বিশ্রাম দিতে হবে, যেহেতু আমরা একটা সার্জারি করেছি। 1 মাস পর থেকে আপনি কথা বলতে পারবেন। আপনার জন্য আমার পক্ষ থেকে থাকলো একটি ক্ষুদ্র উপহার। ঠিক আছে? ওকে।